ডিম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সাবির ফ্যামিলি ব্লগ থেকে আমি সুমি। আজকে ডিম ভুনা করা হয়েছে, বাসায় মেহমান আসছে এর জন্য। পেঁয়াজগুলো একদম সুন্দর করে ভেজে ডিমগুলো ভুনা ভুনা করা হয়েছে। ওই যে এই জায়গাটা খালি না, এই জায়গার খালি ডিমটা আমি খেয়ে ফেলছি। সাথে আর কি রান্না করা হলো চলেন দেখে আসি আমরা আপনাদের সাথে নিয়ে। সাথে আছে আলু দিয়ে গরুর মাংস রান্না করছে, একদম ঝোল। দেখতে গ্রানটা একদম যা ভাল লাগতেছে। কখন যে আসবে মেহমান। আমি এর মধ্যে খেয়ে ফেলছি, কেন আমার প্রেশার লো, আমি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি না। তো যাই হোক, এটা রান্না করা হয়েছে ফার্মের মুরগি। এটা একদম ভুনা ভুনা করা হয়েছে, এখানে আবার আলু টালু দেওয়া হয় নাই। অনেকে হয়তো বা বলতে পারেন যে প্রেশার লো দেখে কি আপনি তাড়াতাড়ি খেয়ে নেবেন, না এর জন্য না। আমার কালকে ছোট বোনের ঘটনার পর থেকে আমার শরীরটা বেশি একটা ভালো যাইতেছে না, মানে ভালো লাগতেছে না, এক কথায় আমার প্রেশার হাফ ডাউন করতেছে। কালকে থেকে শরীরটা অনেক খারাপ লাগতেছে। আর রান্না করছে সাথে পোলাও। পোলাওটা একদম পলি দিয়ে আমার আম্মু সবসময় ঢেকে রাখে, তাহলে গরম থাকে অনেকক্ষণ। পোলাওটা রান্না করছে বাবারে। পোলাওর চাউল কি খাবে? ছিল 80 টাকা প্যাকেট পোলাওর চাউল, তারপর হলো 100, 130, 150, 160, এখন হয়েছে 230, 220। এক এক কোয়ালিটির এক একটা। চিনি গুঁড়া আরেক চাষি, এক এক কোয়ালিটি এক একটা দাম। আল্লাহ ভালো জানে দিন এবং দেশ কোথায় যাচ্ছে। সামনে দিয়ে কি না খেয়ে মরতে হবে কিনা সেটাও জানি না। রিজিকে যতদিন আছে ততদিনই হয়তো বা আল্লাহ তাআলা দানা খাওয়াবে। সাথে আবার করেছি ভেন্ডি ভাজি আর সালাদ কাটাকাটি ছিল, আমরা ওটা খেয়ে ফেলছি। বলেছিলাম না ভাই বোনের সালাদ কেটে রাখছিলাম, এটা আমরা খেয়ে ফেলছি। এখন এগুলাই আছে, আরও আছে, ওগুলা কেটে দিব পরে। এখন আর আপাতত কাটাকাটি করি নাই। আর আপনাদের সাথে আমাদের এই বোম্বাই মরিচ গাছটা একটু শেয়ার করি, আজকে প্রথম। আর বোম্বাই মরিচ গাছটা, এটা কি গাছ আল্লাহ মাহবুদ জানে। আজকে 7 মাস যাবত লাগাইছি, কোনো ফুলও আসে না, কোনো কিছু আসে না। ভাই বোনেরা একটু বললেন তো এটা কি করলে ভালো হবে। মাঝখানে যখন রোদ ছিল তখন না এই গাছটা না, মানে আপনার কেমন এরকম ঠুঙ্গায় ঠুঙ্গায় গেছিলো, পরে টাম্মু কেটে দিছিল। কেটে দেওয়ার পরে এখন আবার পাতাগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু কোনো মরিচের কোনো মানে দেখতেছি না, আসবে কি আসবে না, বা হবে কি হবে না, বা গাছটা কি রাখবো না ফেলে দিব সেটাও বুঝতেছি না। আজকে 7 মাস হয়ে গেছে গাছটা লাগাইছি। আর বোম্বাই মরিচ কত মাসে দেয় গাছ লাগানোর পর, এটা আমাকে বলবেন সবাই। যারা যে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর পাশে থাকবেন এবং সাবির ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। সাবির ফ্যামিলি ব্লগকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবির ফ্যামিলি ব্লগকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরই প্রয়োজন, আপনারা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।